আজকে একটা কাজ ছিল, তার জন্য দিনের বেলাটা বাইরেই কেটেছে। এবার দুপুরবেলা এটা সেটা খাওয়া হলেও ভাতটা খাওয়া হয়নি। এবার আমরা হলাম ভেতো বাঙালি, যাই খাই না কেন ভাত না খেলে হয় না। অথচ এই সন্ধেবেলায় কি ভাত খাওয়া যায়? তাই এই দোকানটায় চলে এসেছি সাউথ ইন্ডিয়ান ডিশগুলো খাওয়ার জন্য। ইভিনিংয়ে এখানে এইসবই বানায়, চা কফি তো আছেই সাথে। তার মানে এই না যে এখানে ভাত পাওয়া যায় না, এখানে ভাতও পাওয়া যায়। তো এই দোকানটা আমাদের টুঙ্গিদিঘির কাছেই সাধনপুরেই হয়েছে, অনেক দিন হলেও হয়েছে। এবার রোজই আসবো করে আসা হয়ে ওঠে না। আসলে সন্ধেবেলায় প্রায় দিনই ছেলে টিউশনি থাকে, আমারও কাজ থাকে, বর প্রতিদিনই বলে, অথচ আসা হয় না। তাই আজকে চলে এসেছি। তো যেহেতু আমি ধোসা খেতে পছন্দ করি, তাই ধোসাই অর্ডার করেছি। আমার ছেলে আবার ইডলি নিয়েছে। তো এই দোকানের আন্টি দেখছি একা হাতে একটা একটা করে ধোসা বানাচ্ছে আর গরম গরম সার্ভ করছে। আসলে আন্টি হলো নন বেঙ্গলি, সাউথের ওই দিকেই তার বাড়ি। তার জন্য সে কিন্তু এইসব ডিশ অনেক বেশি ভালো বানায়। আমরা যতই রেসিপি দেখে বানাই না কেন, তার মতো টেস্ট কিন্তু আমরা আনতে পারবো না, কারণ সে ছোট থেকেই এইসব করে আসছে। আমরা বাড়িতে বানালে আবার এত সুন্দর হয় না। কেন হয় না? হবে হবে, সবাই আপনার আছেন। আপনি আপনার রকম আমি রান্না করবা পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। তো দেখেছো, যেই আমি বললাম যে আমি তোমার মতো বানাতে পারবো না, সেই বলে যে সেও নাকি আমাদের মতন বাঙালি রান্না করতে পারবে না। তো যাই হোক, প্রথমে যখন আসলাম তখন বেশ ভিড় ছিল দোকানে, কিন্তু এখন তো হালকা হয়ে গেল। তাই বলছে এখন তোমাদেরকে ধীরে সুস্থে বানিয়ে দিই, তোমরা আরামে বসে খাও। তো প্রথমে তো ভেবে এসেছিলাম যে একটাই খাবো, কিন্তু এতটাই টেস্টি ছিল যে আমি একটা একটা করে অলরেডি 3টে খেয়ে ফেলেছি। এই যে আবার নেওয়া হচ্ছে। তো আমার অবস্থা দেখো, খাওয়া হয়ে যাওয়ার পরে আবারও বসেছি। তো এই রকম দোকানগুলোর ক্ষেত্রে না, খাবারের গুণগত মানের সাথে সাথে ব্যবহারটাও অনেক গুরুত্বপূর্ণ। তো আন্টির ব্যবহার বেশ ভালো ছিল, আর খাবারের গুণগত মানও বেশ ভালো। এইদিকে আমার ছেলের অবস্থা দেখো, সে না অনেক বেশি কনসাস। একটা নিম্বু পানি নিয়েছে, সেটাকেই বারবার দেখছে সেটার এক্সপায়ার হয়ে যায়নি তো, সেটার এক্সপায়ার ডেট কাছে চলে আসেনি তো। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন যাব বাড়ির পথে। তো আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না যে তোমরা ঠিক কীরকম ভিডিও দেখতে ভালোবাসো।